আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাইরা, এখন শুনছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল হত্যাকারী কে নামক কিতাবটির দ্বিতীয় পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। 14, মুতআ কি? কোনো পুরুষের কোনো স্বামীহীনা গায়ের মাহরাম যার সাথে বিবাহ চলে, সেই নারীর সাথে এই মর্মে চুক্তিতে উপনীত হওয়া যে আমি তোমাকে এই সময়কাল পর্যন্ত এই পরিমাণ অর্থের বিনিময়ে ভোগ করব। এতে সময়কাল নির্দিষ্ট হওয়া এবং মুতআ অর্থাৎ ভোগ করা শব্দ ব্যবহার করা শর্তানারই যায়। এই প্রস্তাব কবুল করে নিলেই মুতআর চুক্তি সম্পন্ন হয়ে যায়। নির্দিষ্ট সময়কালের ভিতরে উভয়েই সহবাস ও সঙ্গম করতে পারে। এতে সাক্ষী, কাজী, উকিল, ঘোষণা বরং তৃতীয় কোনো ব্যক্তির অবহিত হওয়ার প্রয়োজন নেই। সম্পূর্ণ সঙ্গোপনেও এসব কিছু হতে পারে। যে পুরুষ মুতআ করে তার উপর মহিলার অন্ন, বস্ত্র, বাসস্থান তথা ভরণ পোষণের কোনো দায়িত্ব থাকে না। কেবল নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিকই পরিশোধ করতে হয়। নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে মুতআও শেষ হয়ে যায়। এই নির্দিষ্ট সময় 1 ঘন্টা থেকে 99 বছর পর্যন্ত হতে পারে। ইমাম খোমেনি তার গ্রন্থে বলেন, দেহপসারিণী বেশ্যা নারীদের সাথেও মুতআ করা যায় এবং তা কেবল ঘণ্টা 2 জন্যও হতে পারে। এই ব্যক্তি যিনি ইমাম, তিনিও মাত্র 7 বছর বয়সের মেয়ের সাথে মুতআ করেছেন। অথচ আন্তর্জাতিক আইনে 18 বছরের পূর্বে কোনো মেয়ের সাথে যৌন মিলন ধর্ষণ বলে গণ্য হয়ে থাকে। মুতআর ফজিলত: যে ব্যক্তি একবার মুতআ করে সে ইমাম হাসানের মর্তবা পাবে। যে 2 বার করে সে ইমাম হুসাইনের মর্তবা পাবে। যে 3 বার করে সে আমিরুল মুমিনিন আলীর মর্তবা পাবে। আর যে 4 বার এই পুণ্য কাজ করে সে আমার অর্থাৎ রাসূল পাকের মর্তবা পাবে। প্রিয় ভাইরা, এর আগের পর্বেও আমি এর কথা স্পষ্ট বলে দিয়েছিলাম যে যা কিছু বলছি সবই এই বই থেকে বলছি, আমার নিজস্ব মতামত নয়। তবে এ সমস্ত কিছু শিয়াদের আকিদা, তাদের আকিদাগুলোই আজ তুলে ধরছি। মনে ব্যথা পাবেন না এবং সব কিছুই শরীয়তসম্মত এ কথাও ভাববেন না। শিয়াদের আকিদা কি এবং কেন, কিভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা হয়েছিল সব কিছু তুলে ধরব ইনশাআল্লাহ। চলুন আমরা এগিয়ে যাই। শিয়াদের কাছে যে মুতআ একটি উৎকৃষ্ট স্তরের ইবাদত, এ কথা জানার জন্যে একা এই শিয়া রেওয়ায়েতটি যথেষ্ট। তাদের কোনো গ্রন্থে আমাদের নজরে পড়েনি যে নামাজ, রোজা অথবা হজ পালন করলে কোনো ব্যক্তি এই নিষ্পাপ ইমামগণ ও স্বয়ং রাসূল পাকের মর্তবায় অধিষ্ঠিত হতে পারে। হযরত সালমান ফারসি, মেগদাদ ইবনে আসওয়াদ কিন্দি ও আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহিহ হাদিস বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জীবনে একবার মুতআ করবে সে জান্নাতি। যখন কোনো মহিলার সাথে মুতআ করার ইচ্ছায় কেউ বসে তখন এক ফেরেশতা অবতীর্ণ হয় এবং যে পর্যন্ত এই মজলিস থেকে সে বাইরে না যায় তার হেফাজত করে। তাদের উভয়ের পরস্পরে কথাবার্তা বলা তাসবিহের মর্যাদা রাখে। যখন তারা একে অপরের হাত ধরে তখন তাদের অঙ্গুলি থেকে তাদের গুনাহ টপকে পড়ে। যখন পুরুষ মহিলাকে চুম্বন করে আল্লাহ তাআলা প্রত্যেক চুম্বনের বিনিময়ে তাদেরকে হজ ও উমরাহর সওয়াব দান করেন। যখন তারা সহবাসে মশগুল থাকে আল্লাহ তাআলা প্রত্যেক কামানন্দের বিনিময়ে তাদের অংশে পাহাড় সম সওয়াব দান করেন। যখন সহবাসের পর গোসল করে এই শর্তে যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং মুতআ যে রাসূলের সুন্নাত তা বিশ্বাস করে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেন, আমার এই বান্দাদেরকে দেখো যারা এই বিশ্বাস সহকারে গোসল করছে যে আমি তাদের প্রতিপালক। তোমরা সাক্ষী থাকো, আমি তাদের গুনাহ মাফ করে দিলাম। গোসলের সময় যে পানির ফোঁটা তাদের শরীর থেকে টপকে পড়ে তার প্রত্যেকটির বিনিময়ে 10টি সওয়াব দান, 10টি গুনাহ মাফ এবং তাদের মর্তবা 10 সিঁড়ি করে উচ্চে করা হয়। রাবিগণ সালমান ফারসি প্রমুখ বর্ণনা করেন, আমিরুল মুমিনিন আলী ইবনে আবু তালেব মুতআর ফজিলত শুনে আরজ করলেন, হুজুর, যে ব্যক্তি এই পুণ্য কাজের চেষ্টা করে তার জন্য কি সওয়াব? তিনি বললেন, যখন সহবাস সমাপ্ত করে গোসল করে আল্লাহ তাআলা তাদের শরীর থেকে টপকে পড়া প্রতিটি ফোঁটা দিয়ে একজন ফেরেশতা সৃষ্টি করেন যে কিয়ামত পর্যন্ত আল্লাহর পবিত্রতা বর্ণনায় মশগুল থাকে। এ সওয়াব মুতআকারী পুরুষ ও নারী পায়। যেটি লেখা আছে ইরানি ইনকিলাব ও
ইমাম খোমেনি, পৃষ্ঠা 142 নম্বরে। যে ব্যক্তি ইমানদার মহিলার সাথে মুতা করে সে যেন 70 বার কাবাঘরের জিয়ারত করে, এটাও ওই একই পৃষ্ঠায় লেখা আছে। যে ব্যক্তি এই পুণ্য কাজ অর্থাৎ মুতা বেশি করবে, আল্লাহ তাআলা তার মর্তবা উঁচু করেন। এ ধরনের লোক বিদ্যুতের ন্যায় পুলসিরাত অতিক্রম করে যাবে, তাদের সঙ্গে সঙ্গে ফেরেশতাদের 70টি কাতার থাকবে। দর্শকরা বলবে, তারা নৈকট্যশীল ফেরেশতা না নবী ও রাসূল? ফেরেশতারা জবাব দিবে, এরা পয়গম্বরের সুন্নাত পালন করেছে, অর্থাৎ মুতআ করেছে, তারা বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করবে। হে আলী, মুমিন ভাইয়ের জন্য যে চেষ্টা করবে সেও তাদেরই মতো সওয়াব পাবে। একই পৃষ্ঠায় লেখা আছে। আল্লামা মজলিসি এসব রেয়ায়তকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে সম্বন্ধযুক্ত করে তার পুস্তিকায় লিপিবদ্ধ করেছেন, যা স্পষ্ট জাল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবাদের প্রতি স্পষ্ট মিথ্যা অপবাদ। এগুলো পাঠে পাঠকবর্গ বুঝে নিয়ে থাকবেন যে শিয়া মাযহাবে মুতআ সালাম, সালাত, সওম, হজ ইত্যাদি ইবাদত থেকে বহুগুণে শ্রেষ্ঠ ও উত্তম ইবাদত। ভাগ্যের নির্মম পরিহাস। বাংলাদেশের প্রতিষ্ঠিত আলেমগণ যখন তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে তখন সত্যিই খুব দুঃখ হয় যে তারা কি জেনে শুনে এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করে না তাদের অজ্ঞাতসারে। যদি শেষোক্ত হয় তবে আল্লাহর নিকট দোয়া করি যে আল্লাহ আমাদের হক পথে পরিচালনা করো, আর যদি প্রথমোক্ত হয় তবে দোয়া করব আল্লাহ আমাদেরকে সত্য প্রতিষ্ঠা করার শক্তি দাও, নিশ্চয়ই তুমি সর্বশক্তিমান। 15 তাকিয়া বা কপটতা। তাকিয়া অর্থ অন্তর্নিহিত তথ্যের বিপরীত এবং গুপ্ত রহস্যের উল্টোটা প্রকাশ করা। শিয়ারা তাকিয়া নীতিকে এতই মজবুত করে ধরেছে যে এটাকে তাদের ধর্মের ভিত্তি এবং মূলনীতি হিসেবে স্থির করে নিয়েছে। যেমন আল্লামা কুলাইনি আবু উমার আজমি হতে বর্ণনা করেন, তিনি বলেন, আবু আবদুল্লাহ ইমাম জাফর আমাকে বলেছেন, হে আবু উমার, দিনের 10 ভাগের 9 ভাগই তাকিয়ার মধ্যে নিহিত, যার তাকিয়া নেই তার দিন নেই। আরদিবলি হুসাইন ইবনে খালেদ হতে বর্ণিত, তিনি বলেন, ইমাম রেজা বলেছেন, যার সংযম নেই তার দিন নেই, যার তাকিয়া নেই তার ঈমান নেই। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সর্বাধিক মর্যাদাবান সেই ব্যক্তি যে সর্বাধিক তাকিয়া অবলম্বনকারী। তাকে জিজ্ঞেস করা হলো, হে রাসূল, তো নয়, তাকিয়া কতকাল পর্যন্ত? তিনি বললেন, সেই নির্দিষ্ট সময় পর্যন্ত যতদিন আমাদের কায়েম অর্থাৎ ইমাম মাহদী আত্মপ্রকাশ না করে। সুতরাং কায়েমের আত্মপ্রকাশের পূর্বে যে তাকিয়া পরিত্যাগ করে সে আমাদের দলভুক্ত নয়। তাদের তাকিয়া নীতির বহিঃপ্রকাশ। 1 আল-কাশি তার সনদে আবু জারারাহর জীবনালেখ্য প্রথমে উল্লেখ করেছেন যে আবু আবদুল্লাহ অর্থাৎ ইমাম জাফর বলেছেন, হে জারারাহ, তোমার নাম জান্নাতবাসীদের নামগুলোর সাথে সংশ্লিষ্ট হয়েছে। এই জারারাহকে আবার আবু আবদুল্লাহ স্বয়ং নিন্দা করেছেন। আবু হামজা আবু আবদুল্লাহ হতে বর্ণনা করেন, তিনি বলেছেন, আল্লাহ আমাদেরকে এবং তোমাকে সেই জুলুম হতে রক্ষা করুন। আমি বললাম, কি সেই জুলুম? তিনি বললেন, আল্লাহর কসম, সেটা হচ্ছে যা জারারাহ এবং আবু হানিফা উদ্ভাবন করেছে। লাইসি আল মুরাদি হতে বর্ণিত, তিনি বলেন, আমি আবু আবদুল্লাহ অর্থাৎ ইমাম জাফরকে বলতে শুনেছি, আবু জারারাহ অতি অসহায় অবস্থায় মরবে। একই ব্যক্তি আবু জারারাহ সম্পর্কে আবু আবদুল্লাহ অর্থাৎ ইমাম জাফরের স্ববিরোধী বক্তব্য। 2 শিয়া ও মুসলিম সমাজের মধ্যে সবচেয়ে বড় বিরোধ কোরআন বিকৃতি প্রসঙ্গে। এ প্রসঙ্গে শিয়া ইমামগণ 7ম ও 12তম ইমাম উভয়ের মতে কোরআন হজরত আবু বকর, উমার ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বিকৃত হয়েছে বলে দাবি করেন এবং আসল কোরআন তাদের ইমামদের নিকট রয়েছে বলে বিশ্বাস করেন, যা তাদের শেষ ইমাম মাহদির কাছে সংরক্ষিত আছে এবং তিনি উহা নিয়ে আত্মপ্রকাশ করবেন। অথচ তাদেরই কতিপয় ইমাম পরবর্তীকালে কোরআন বিকৃতির কথা অস্বীকার করেছেন। যেমন মুহাম্মদ ইবনে বাবাওয়াইহি আলকামি, যিনি শিয়াদের নিকট সাদুক সত্যবাদী উপাধিতে ভূষিত। তিনি মালা ইয়াহজুরুল ফাকিহ গ্রন্থে এবং আলামুল হুদা উপাধিতে ভূষিত সৈয়দ মুর্তাজা আবু জাফর তুসি, তিনি তার গ্রন্থ আত-তিবরানে কোরআন বিকৃত হওয়ার কথা অস্বীকার করেন। এই অস্বীকারের কারণ 4র্থ শতাব্দীর পারিপার্শ্বিক অবস্থা। উক্ত সময়ে সমালোচনার হাত হতে রেহাই পাওয়াই ছিল তাদের মূল লক্ষ্য। তাদের উক্ত গ্রন্থগুলোতেই তারা পরবর্তীকালে আবার কোরআন বিকৃতির উদাহরণ দিয়েছেন। এসবই ছিল তাদের তাকিয়া নীতির প্রতিফলন। তাকিয়া নীতি অবলম্বনের কারণ। এই নীতি অবলম্বনের কারণ হচ্ছে শিয়া ইমাম ও বিদ্বানদের
স্ববিরোধী বক্তব্য ও মতামত। একই বিষয়ে কখনো তারা হালাল আবার কখনো তারা হারাম বলে ঘোষণা করেছে। ফলে ওই সকল বিরোধপূর্ণ বক্তব্যকে তারা দলিলে রূপ দেওয়ার জন্য তারা তাকিয়া নীতিকে ওয়াজিব বলে ঘোষণা দেয়। যেমন শিয়ারা হজরত আবু বকর, উমার, উসমান সহ বহু সাহাবীদের গালিগালাজ করে, কাফের বলে ফতোয়া দেয়। অথচ তাদের প্রথম ইমাম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের প্রশংসা করে বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের দেখেছি, তোমাদের মাঝে কাউকেও তাদের সমতুল্য দেখতে পাচ্ছি না। আলী ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা উম্মে কুলসুমকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বিবাহ দান, খলিফাত্রয়ের কাছে আলী পরিবারের বাইয়াত গ্রহণ ইত্যাদি বিষয়গুলো শিয়া মতবাদের অসারতা প্রমাণ করে। বিধায় উক্ত বিষয়গুলোকে শিয়ারা তাকিয়া নীতির আড়ালে তাদের মনগড়া ধর্মকে ইসলামের নামে চালাতে চায়। তাকিয়া বা কপটতা সম্পর্কে কোরআন স্পষ্ট ভাষায় ঘোষণা করে, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। সূরা তাওবা আয়াত নম্বর 119। হে মুমিন সমাজ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। সূরা আহজাব আয়াত নম্বর 70। শিয়াদের প্রথম ইমাম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো মানুষ ইমানের স্বাদ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ঠাট্টার ছলেও স্বেচ্ছায় মিথ্যা কথা ত্যাগ না করবে। তাকিয়া যদি ওয়াজিব হতো তবে কেন তাদের প্রথম ইমাম হজরত আলী আবু বকরের হাতে বায়াত নিতে 6 মাস বিলম্ব করেছিলেন? তিনি তো প্রথমেই তাকিয়া নীতি অবলম্বন করে বায়াত নিতে পারতেন। তখন তাকে তাকিয়া নীতি অবলম্বনে কে বাধা দিয়েছিল? ইমাম আবু আবদুল্লাহ ইমাম জাফরের মন্তব্য। শিয়াদের মনোনীত ষষ্ঠ ইমাম আবু আবদুল্লাহ জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহুম সম্পর্কিত যতগুলো সম্পর্ক এই বইয়ে লেখা হয়েছে তা সবই তার পক্ষ হতে বিদ্বেষমূলক প্রচার করা হয়েছে। কেননা তিনি শিয়াদের কল্পিত ইমামিয়া প্রত্যাখ্যান করেছেন। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, আব্দুল জাব্বার বিন আব্বাস হামদানি বলেন, আমাদের নিকট জাফর বিন মুহাম্মদ আসলেন যখন আমরা মদিনা হতে রওনা করার ইচ্ছা করলাম। তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ চাহিত তোমরা তোমাদের শহরবাসীদের মধ্যে নেককার লোক, তাই তোমরা আমার পক্ষ হতে শহরবাসীদের পৌঁছিয়ে দাও যে যে ব্যক্তি এই ধারণা করে যে আমি নিষ্পাপ ইমাম, আমার আনুগত্য তাদের উপর ফরজ, তাহলে আমি তাদের এই বিশ্বাস থেকে মুক্ত, এবং যে বিশ্বাস করে যে আমি আবু বকর ও ওমর থেকে মুক্ত সে যেন এই বিশ্বাস রাখে যে আমি তার থেকে মুক্ত। আসল কথা এই যে তিনি তাদের উভয়কেই অর্থাৎ আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন এবং তাদের সম্মান করতেন এবং তাদের সকল প্রকার মলিনতা থেকে মুক্ত রাখতেন। যে তাদের প্রতি বিদ্বেষ পোষণ করত তিনি তাদের প্রতি বিদ্বেষ পোষণ করতেন। এই কারণেই রাফেজি শিয়ারা তার প্রতি বিদ্বেষ পোষণ করত এবং তার নামে বানোয়াট কথা প্রচার করত। তাঁর প্রপিতামহোদয় আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা রাখার কারণেই। প্রাগুক্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মান্তিক হত্যাকাণ্ড। নিশ্চয়ই যে ব্যক্তি এই নির্মম ঘটনা স্বীয় বক্ষে ধারণ করে থাকবে এবং এই ঘটনাটি হৃদয় দিয়ে পাঠ করবে এবং অবস্থার প্রভাবে এর প্রতি সহানুভূতিশীল হবে, তিনি অবশ্যই এই ধারণার উপর বেঁচে থাকবেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ছিলেন এবং তার মা ছিলেন ফাতেমা বিনতে সৈয়দুল খালক, আর হুসাইন ছিলেন রাসূল বংশের সর্বশ্রেষ্ঠদের অন্যতম, যাদের ব্যাপারে মহান আল্লাহ বলেন, হে নবী, আপনি বলে দিন আমি এ ব্যাপারে কোনো পারিশ্রমিক চাই না, শুধু আত্মীয়তার সম্পর্ক। সূরা শুআরা আয়াত নম্বর 23। যখন এই বিষয়টি এই মনোভাব নিয়ে পাঠ করবে তখন নিশ্চয়ই পাঠক তার অন্তরে সহানুভূতির ছোঁয়া পাবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের প্রতি গভীর ভালোবাসা অনুভব করবে। তখন তিনি তাদের বিবাদ শুনবেন না, তার প্রতিরোধ গ্রহণ করবেন না এবং এই বিষয়ে কোনো প্রকার আলোচনা বা ওজর সহ্য করবেন না, যদিও এই বিষয়ে যে কোনো প্রকারের আলোচনা বা ওজর পেশ করা হোক না কেন। এবং আমাদের সহানুভূতি তাদের সাথে অবশ্যই রয়েছে। তারা যাদের অভিসম্পাত করে আমরাও তাদের অভিসম্পাত করি এবং তারা যাদের গালি দেয় আমরাও তাদের গালি দেই, কিন্তু ইতিহাস কোনো প্রকার সহানুভূতি থেকে শিক্ষা নেয় না এবং কোনো প্রকার গভীর অনুভূতির ছায়াতে বাস্তবের প্রকাশ ঘটায় না এবং কোনো প্রকারের অতি আবেগ থেকেও নয়, বরং ইতিহাস শিক্ষা নেয় জ্ঞান ও যুক্তির মানদণ্ডের মাধ্যমে।
আর এ কারণেই তাদের মূল্যের প্রতি প্রত্যাবর্তন ব্যতীত সম্ভব নয় সকল পক্ষের বক্তব্য শ্রবণ ব্যতীত, যার ফলে যখন কোনো ফলাফল প্রকাশ হবে তখন তা হবে ন্যায় অথবা ন্যায়ের কাছাকাছি অবস্থানে। এ কারণে অবশ্য করণীয় যে আমরা ভুলে যাব যে হুসাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি এবং বর্তমান মুসলমানদের নিকট তার যে পরিচয় রয়েছে, তারপর আমরা ইতিহাসের আলোকে তার আলোচনা করব। অন্যান্য ঘটনাবলীর মধ্যকার একটি ঘটনা হিসেবে যার সমস্যা মানুষের চিরাচরিত নিয়মে সমাধান করা হয়ে থাকে, আর আমরা উপস্থিত করার চেষ্টা করব ঘটনাবলীসমূহ যার কারণে যুদ্ধ সংঘটিত হয়েছিল আর প্রবাহিত হয়েছিল রক্ত। হুসাইনের অবস্থানের দুর্বোধ্যতা। কারবালার মর্মান্তিক ঘটনাতে প্রবেশের পূর্বে এমন কিছু ঘটনাবলী আমরা উল্লেখ করব, এমন সম্মানিত সাহাবীদের ঘটনা যা সাদৃশ্য রাখে হুসাইনের ঘটনার সাথে, যাদের আলোচনা ইতিহাসে প্রসিদ্ধ হয়ে আছে। আমরা বলবো যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পৃষ্ঠাগুলি নাড়াচাড়া করেন তিনি ওই সমস্ত সর্বশেষ ব্যক্তিদের উদাহরণ দেখতে পাবেন যারা তাদের নিজেদের জীবনের জন্য নিজস্ব পথ তৈরি করেছেন এবং অন্যদের থেকে ব্যতিক্রম প্রক্রিয়া গ্রহণ করেছেন, যা মানুষের সহজাত জীবন ব্যবস্থা হতে এবং নিয়ম নীতি হতে বহু দূরে, যাদের বাসগৃহসমূহ পৃথিবী হতে দূরে এবং তাদের সম্পর্ক আখিরাতের সাথে এবং তাদের ভালোবাসা আল্লাহর সান্নিধ্যে, আর তারা সৎ কাজের আদেশ দেয় অথবা অসৎ কাজের নিষেধ করে অথবা মুসলিমদের ফিতনায় পতিত হওয়া থেকে নিজেকে পরহেজ করে। হুসাইন ও উসমানের মাঝে সাদৃশ্যতা। সেই সমস্ত সর্বশ্রেষ্ঠদের অন্যতম আমিরুল মুমিনিন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার আদেশে মানুষকে হতবুদ্ধি করে দিয়েছিলেন এবং যেদিন তিনি তার গৃহে অবরুদ্ধ হন সেদিনে তার অবস্থান তাদেরকে কিংকর্তব্য বিমূঢ় করে দিয়েছিল, আর নিজ অবস্থানের উপর জোর দিয়েছিলেন এই জন্য যে তিনি জানতেন তিনি নিহত হবেন। তবে কেন তার এই হস্তক্ষেপ? তাবারি বর্ণনা করেন, বিদ্রোহীরা যখন তার বাসগৃহ ঘেরাও করে ফেলল তখন তারা তাকে বলল, আমরা আপনাকে হত্যা অথবা ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত এই স্থান ত্যাগ করছি না, অথবা আমাদের আত্মাসমূহ আল্লাহর সাথে সাক্ষাতের জন্য তৈরি হবে, আর যদি আপনার সাথীগণ বা পরিবার আপনাকে বাধা দান করে তবে আমরা তাদেরও হত্যা করব, যতক্ষণ পর্যন্ত না আমরা আপনার নিকট হতে মুক্তি পাব। তখন তিনি অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে শোনো, আমি আল্লাহর খেলাফত হতে নিজেকে মুক্ত বলে ঘোষণা করছি। এখন আমার নিকট তার চাইতে মৃত্যুই শ্রেয়। আর তোমাদের বক্তব্য, তোমরা আমার সাথে যারা রয়েছে তাদের হত্যা করবে, তবে এর বদলে তাদের কাউকে তোমাদের হত্যা করার নির্দেশ দেব না। যে তোমাদের সাথে লড়াই করল সে আমার অনুমতি ব্যতীত লড়াই করল। অনুরূপ ইতিহাসের অন্যান্য ঘটনাসমূহ এই বক্তব্যের সাথে ঐক্যমত পোষণ করে যে যখন তিনি বুঝতে পারলেন যে বিদ্রোহীরা তাকে হত্যা করার জন্য বদ্ধপরিকর, তিনি ঘরে অবস্থান করলেন এবং মদিনাবাসীদের ফিরে যাওয়ার নির্দেশ দিলেন। তারা ফিরে যেতে অস্বীকার করলে তিনি তাদের শপথ করলেন। তখন তারা ফিরে গেল। শুধুমাত্র হুসাইন ইবনে আলী ইবনে আব্বাস, মুহাম্মদ ইবনে তালহাতা ও আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ইবনে আসির বর্ণনা করেন, বিদ্রোহীরা যখন নির্ধারণ করে ফেলল যে তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবে, তারা দরজার দিকে অগ্রসর হল যাতে তার উপর ঝাঁপিয়ে পড়বে। হুসাইন ইবনে আলী ইবনে জুবাইর, মুহাম্মদ ইবনে তালহা, মারওয়ান ইবনে হাকাম, সাইদ ইবনে আস এবং তাদের সাথে অন্যান্য সাহাবীদের পুত্রগণ তাদেরকে বাধা দিলেন এবং তাদের তাড়িয়ে দিলেন। তখন ওসমান তাদেরকে ভৎসনা করলেন। তিনি বললেন, তোমরা আমার সাহায্যের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছ। তখন তারা অস্বীকার করল। তখন তিনি বিদ্রোহীদের জন্য দরজা খুলে দিলেন এবং নিজে তাদের দিকে বেরিয়ে পড়লেন। যখন মিশরীয়রা তাকে দেখতে পায় তখন তারা ফিরে যায়। তখন যারা তাকে প্রতিরোধ করছিল তাদেরকে সংগঠিত করলেন এবং তাদেরকে শপথ করে বললেন যেন তারা বাসগৃহে প্রবেশ করে। তখন তারা বাসগৃহে প্রবেশ করে। তিনি মিশরীয়দের ব্যতীতই তাদেরকে নিয়ে বাসগৃহের দরজা বন্ধ করে দেন। প্রাগুক্ত অদ্ভুত রহস্যময়তা যা ইতিহাস বুঝতে অক্ষম
এবং ইতিহাসবিদগণও তার মীমাংসা অনুসন্ধানে দিশেহারা। অবস্থা এমন যে তাদের সামনে এক ব্যক্তি যার দরজার সামনে মৃত্যু দণ্ডায়মান এবং সে তার জন্য তাড়াতাড়ি করছে, সে তা থেকে পালিয়ে যাচ্ছে না, আর সেখানে সে মানুষদের তিনি একত্রিত করছেন যারা তাকে রক্ষা করবে, অথচ তিনি তাদেরকে প্রতিরোধ হতে বিরত করে তাদের বাসগৃহে ফিরিয়ে দিলেন। তাহলে সেই আন্তরিক কার্যক্রম কী ছিল যা ওসমান ইবনে আফফানের অনুভূতি চাচ্ছিল যখন তিনি মৃত্যুর দুয়ারে দণ্ডায়মান? নিঃসন্দেহে তিনি অদৃশ্যের আড়ালে কিছু অবলোকন করতেছিলেন। তিনি তার স্থান আখেরাতে দেখতে পেয়েছিলেন, যার কারণে তার বাসনা এই নশ্বর পৃথিবী হতে নিস্তার পাওয়ার জন্য অতি ব্যাকুল হয়ে ওঠে। কেননা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশ্রুতির উপরেই ছিলেন, আর তিনি চাচ্ছিলেন না যে তিনি এই প্রতিশ্রুতি হতে পিছু হটে যান। উপরের উল্লিখিত বর্ণনাসমূহের স্পষ্ট ব্যাখ্যা। 1. ইবনুল আশির বর্ণনা করেন, বিদ্রোহীরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপস্থিতিতে তার ঘরের দরজা জ্বালিয়ে দেয়, অতঃপর তার বাড়িতে প্রবেশ করে। তিনি তখন সালাত আদায় করতেছিলেন, সালাতে সূরা তাহা পাঠ করতেছিলেন। হত্যাকারীদের তার উপর ঝাঁপিয়ে পড়ছে এ বিষয়টি তাকে বিচলিত করেনি এবং তিনি পাঠে ভুল করছিলেন না অথবা কাঁপতেছিলেন না। এভাবে তিনি সালাত আদায় করলেন, অতঃপর কোরআন পাঠে মগ্ন হলেন। তখনও তার মাথার উপর খোলা তরবারি ঝুলছিল। তারপর তিনি তার বাড়িতে যারা ছিলেন তাদের দিকে তাকালেন, তাদের বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে একটি অঙ্গীকার করেছেন, আমি তার প্রতি ধৈর্য ধারণ করে আছি। তারা বাড়ির দরজাকে অগ্নিসংযোগ করেনি, বরং তারা তার চেয়ে বড় কিছু তালাশ করছে। তিনি কাউকেও তাকে হত্যা করতে বাধা দেননি। 2. তাবারি বর্ণনা করেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্রোহীদের দ্বারা আবদ্ধ হলেন। তারা তার বাড়ির দরজা জ্বালিয়ে দিল এবং তার উপর আক্রমণ করল। তখন তিনি তার সাথে যারা ছিল তাদের বললেন, তোমাদের কেউ তার হাতকে নড়াবে না। যদি আমি তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হই, তবে তোমাদেরকে তা ভুলের মধ্যে রাখবে যতক্ষণ পর্যন্ত না তারা আমাকে হত্যা করে। আর যদি আমি তোমাদের মধ্যে সবচেয়ে নীচ হই, তবে তারা আমাকে অতিক্রম করে অন্যের দিকে ধাবিত হবে। আমি নিশ্চয়ই ধৈর্য ধারণকারী, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট ওয়াদা করেছেন, এবং আমার যুদ্ধক্ষেত্রে অবশ্যই আমি লড়াই করে যাব যা আল্লাহ আমার জন্য নির্ধারণ করে রেখেছেন। 3. তাবারি বর্ণনা করেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্রোহীদের জন্য দরজা খুলে দিলেন যাতে তারা বাড়িতে প্রবেশ করতে পারে। তারপর তিনি তার সম্মুখে কোরআন খুলে পড়তে লাগলেন। তাবারি বলেন, তার কারণ তিনি রাতে স্বপ্ন দেখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, আমাদের নিকট আজ রাত্রিতে ইফতার করো। উপরোক্ত বর্ণনা দিতে আমিরুল মোমিনিন ওসমান বিন আফফান জুন্নুরাইনের চিত্র সম্পূর্ণ স্পষ্ট হয়ে উঠেছে। তিনি তার জীবনের শেষ মুহূর্তেও স্বাভাবিক জীবন ধারণ করেছেন, যা অন্য লোকের জীবনধারণ হতে সম্পূর্ণ ভিন্ন। যেন জীবনের এক প্রান্ত হতে পরকালের দুনিয়াতে তিনি জীবনযাপন করছেন। অন্য সাধারণ মানুষ সেরকম জীবনযাপন করে না, যেন তার জন্য পরকালের জীবন শুরু হয়ে গেছে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন, তিনি তাকে আহ্বান করছেন। এমত অবস্থায় তার জন্য এটাই উচিত যে তিনি তার আশপাশের সমস্ত ঘটনা হতে নিজেকে মুক্ত করে সৈয়দুল খালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যস্ত থাকবেন, যার কারণে তিনি নিজেকে বিদ্রোহীদের নিকট সমর্পণ করে দিলেন। তারা তাই সম্পাদন করল যা আল্লাহ নির্ধারণ করে রেখেছিলেন। এমনকি তার দ্বারা তার এবং তার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝের ব্যবধান শেষ হয়ে গেল। আর ঘটনা বাস্তবে এরকমই। আর এই ঘটনা তারপর তার স্বপ্নকে স্পষ্ট করে তোলে, যার ফলে তার মৃত্যুর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যা আলোচনা করত। রিয়াজুন নাজিরাহ গ্রন্থের লেখক আব্দুর রহমান ইবনে মাইদির সূত্রে তার গ্রন্থে উল্লেখ করেন, তিনি বলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে দুটি বস্তু ছিল যা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে ছিল না। তার নিজের উপর ধৈর্য, যা তাকে অসহায় অবস্থায় মৃত্যুবরণ করতে বাধ্য করে, এবং এক কোরআনের উপর সকলকে একত্রিত করেন।